সবার আগে জান্নাতে কোন নারী যাবে? কেউ কি বলতে পারবে? সবার আগে জান্নাতে কোন নারী যাবে? মা ফতেমা। মা ফতেমার হাতে থাকবে জান্নাতের চাবি, কিন্তু সবার প্রথমে যাবে কেঠুরিয়ার বিবি। তো সেই কেঠুরিয়ার বিবি একদিন আমার নবীজি তার বেটি মা ফতেমাকে বলছে যে, বেটি ফতেমা, তোমার আগে জান্নাতে যাবে সেই কেঠুরিয়ার বিবি। তো এই কথা শুনে মা ফতেমা তানার আব্বা জানকে কি বলছে শুনুন। একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি। একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি। পিতার তারে আরজ করে জান্নাতের রানী, পিতার তারে আরজ করে জান্নাতের রানী, কোন সেই নারী তাড়াতাড়ি আব্বা বলো শুনি। একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, কেঠুরের বিবি। তো মা ফতেমা তার আব্বাজানকে বলছে যে, আব্বাজান, আমার মতো কি তার নসিবওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালিমুল্লাহ, আমার মতো কি তার হাসান হোসেন আছে? তাহলে আব্বাজান বলুন সে কোন গুণে জান্নাতের রানী হবে? তখন আমার নবীজি তানাকে কেমন কি বলছে শুনুন। আমার মতো বলো সে কি হয় নসিবওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো বলো সে কি হয় নসিবওয়ালা, আমার স্বামী এত দামি আলী কালামুল্লাহ, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, আমার মতো আছে কি তার হোসেন ও হাসান, কোন সেই গুণে জান্নাতে যাবে বলো না বাজান। নবী দো জাহান, নবী দো জাহান বলেন তখন শোনো ফতেমা, স্বামীর সেবাই জান্নাত যাবে, স্বামীর সেবাই জান্নাত খোদার করে নজরানা। একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, কেঠুরের বিবি। তো তারপর বেটি ফতেমা তানার আব্বাজানকে বলছে যে, আব্বাজান, আমি সেই ভাগ্যবতী নারীর সাথে সাক্ষাৎ করতে যাই। তখন আমার নবীজি সেই সেই কেঠুরিয়ার বিবির ঠিকানা দিয়ে দিলেন। তখন নবীজি, তখন মা ফতেমা সেই কেঠুরিয়ার বাড়ি গিয়ে বলছে যে, আমি নবীর বেটি ফতেমা, আমি আপনার সাথে সাক্ষাৎ করতে এসেছি। তখন সেই কেঠুরিয়ার বিবি বলছে যে, আমার স্বামী তো এখন ঘরে নেই, তাহলে আমি কিভাবে আপনার সাথে সাক্ষাৎ করব? তো আপনি একটা কাজ করুন, পরের দিনে আসুন, তার আগে আমি আমার স্বামীকে বলি যে আমার সাথে একজন সাক্ষাৎ করতে এসেছিল। তো সেই নিয়ে কবি আরও কি লিখছে শুনুন। পিতার দ্বারে করুণ স্বরে বলে ফতেমা, কোন সে নারী যাব তার বাড়ি, দাও তার ঠিকানা। পিতার দ্বারে করুণ স্বরে বলে ফতেমা, কোন সে নারী যাব তার বাড়ি, দাও তার ঠিকানা। কেঠুরের বাড়ি গিয়ে ফতেমা সালাম দিয়ে কয়, কেঠুরের বাড়ি গিয়ে ফতেমা সালাম দিয়ে কয়, নবীর দুলালি মা ফতেমা আমার পরিচয়, স্বামী
এসো স্বামীর নেব অনুমতি। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, কেঠুরের বিবি। তো তারপরে বেটি ফাতেমা সেই কেঠুরিয়ার বাড়ি গেলেন। তো দেখছেন, তো কেঠুরিয়ার বাড়ি যাওয়ার সময় তখন পিছন থেকে হাসান বলছে যে আম্মা জান আমিও আপনার সাথে যাব। তখন হাসানকে নিয়ে যখন মা ফাতেমা সেই কেঠুরিয়ার বাড়ি গেলেন, তখন কেঠুরিয়ার বিবি বলছে যে আমি তো একজনের জন্য স্বামীর কাছে ইজাজত নিয়েছিলাম, তাহলে দুজন কেন এলো? তো তারপরে কি ঘটনা ঘটছে শুনুন। পরের দিনে মা ফাতেমা হবে রওয়ানা, কলিজার টুকরা হাসান তখন ধরিল বাইনা। পরের দিনে মা ফাতেমা হবে রওয়ানা, কলিজার টুকরা হাসান তখন ধরিল বাইনা। হোসেনকে সঙ্গে করে মা ফাতেমা গেল, হোসেনকে সঙ্গে করে মা ফাতেমা গেল। একজনের ইজাজত ছিল, দুজন কেন এলো? জান্নাতের রানী, জান্নাতের রানী শুনে তখনই বাড়ি ফিরে যায়। পরের দিন ভাইনা ধরলো হোসেনকে সঙ্গে রয়। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, কেঠুরের বিবি। তো প্রথম দিন তো ছিল হাসান। তো তারপরের দিনকে যখন হাসানকে নিয়ে মা ফাতেমা যাচ্ছেন কেঠুরিয়ার বাড়ি, তখন হোসেনও পিছন থেকে বলছে যে আম্মা জান হাসানকে, আমার ছোট ভাইকে নিয়ে যাচ্ছ আর আমাকে নিয়ে যাবে না, আমি কি বাদ পড়ে যাব? তখন হাসান হোসেনকে নিয়ে যখন তিনজনে সেই কেঠুরিয়ার বাড়ি গেলেন, তখন সেই কেঠুরিয়ার বিবি বলছে যে আমি তো দুজনের জন্য ইজাজত নিয়েছিলাম, তাহলে কেন তিনজন এলো? তো তারপরে আরও কি ঘটনা ঘটছে শুনুন। হাসান হোসেন মা ফাতেমা গেল তার দ্বারে, ভিতর থেকে ঝামেলা বলে করুণ স্বরে। হাসান হোসেন মা ফাতেমা গেল তার দ্বারে, ভিতর থেকে ঝামেলা বলে করুণ স্বরে। তিনজনে এলে কেমন আমি দেখা করি, তিনজনে এলে কেমন আমি দেখা করি। ভিতর থেকে আওয়াজ করে গুণবতী নারী, একটি ছেলে একটি ছেলের তরে আমি নিয়েছিলাম ইজাজত, আর একটি এসে হলো বড় মুসিবত। একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি, তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি। তো সর্বশেষে কি হয়েছিল? সর্বশেষে মা ফাতেমা সেই কেঠুরিয়ার বাড়ি গিয়ে দেখছেন যে এক জায়গায় দড়ি লাঠি আর পানি রাখা রয়েছে। তখন মা ফাতেমা জিজ্ঞাসা করছে যে এগুলো এখানে কিসের জন্য রাখা রয়েছে? তখন কেঠুরিয়ার বিবি বলছে যে আমার স্বামী কাঠ কেটে এসে এই পানি দিয়ে অজু করে, আর আমি যদি স্বামীর কাছে কোনো ভুল করে থাকি সে যেন এই লাঠি নিয়ে আমাকে মারে, আর আমি না যেন পালাতে পারি এই দড়ি দিয়ে আমাকে যেন সে বেঁধে রাখে। তখন মা ফাতেমা কেঠুরিয়ার বিবি তার স্বামীর প্রতি যে ভালোবাসা, তো এই ভালোবাসা দেখে মা ফাতেমা অবাক হয়ে গিয়েছিল। তো তাই শেষ ছন্দে শ্রদ্ধেয় কবি এম এ হান্নান সাহেব কি লিখছে শুনুন। কেঠুরের বাড়ি মা ফাতেমা পরের দিনে যায়, অজুর পানি রশিও বাড়ি তখনই দেখা পায়। কেঠুরের বাড়ি
ফাতেমা পরের দিনে যায় ওজোর পানি রশিও বাড়ি তখনই দেখা পায় স্বামীর কাছে যদি আমি কিছু ভুল করি স্বামীর কাছে যদি আমি কিছু ভুল করি রশি দিয়ে হাত পা বেঁধে মারে যেন ছড়ি আহানি ফাতেমায় কেঠুরের বিবি স্বামীর ভক্তি দেখে অবাক হয় একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি পিতার করে জান্নাতের রানী পিতার তারে রোজ করে জান্নাতের রানী কোন সেই নারী তাড়াতাড়ি আব্বা বলো শুনি একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী একদিন মা ফাতেমাকে বলিলেন দয়ার নবী তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি তোমার আগে জান্নাতে যাবে কেঠুরের বিবি হ্যালো শুনলেন